সাইকেল দোকান থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা, সাথে বিকট শব্দ, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিও। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। স্থানীয়দের অভিযোগ, রান্নার গ্যাস সিলিন্ডার রিফিলিং থেকে শুরু করে প্রচুর পেট্রোল ডিজেল মজুদ থাকতো সাইকেলের এই দোকানে। বুধবার সন্ধ্যাতেই দোকানে দেওয়া সন্ধ্যা ধূপ থেকেই আগুন ছড়িয়ে পড়ে। রান্নার গ্যাস লিক হওয়াতেই সিলিন্ডার ব্লাস্ট হয়, যা থেকে আগুন ভয়ঙ্কর রূপ নেয়। গুরুতর জখম হয়েছেন দোকান মালিক, দাবি স্থানীয়দের। জানি না ওইখানে গ্যাসের আগুন ধরে গেছে, দোকান ছিল পাশে, আমাদের সব পুড়ে গেছে। আমরা কি করব? ওখানে কি পেট্রোল গ্যাস সিলিন্ডার সবই থাকতো? সব আছে, পেট্রোল সিলিন্ডার সব। উনি কি এখানে বিজনেস করতো? হ্যাঁ, আমাদের ঘর পাড়ায় তো বাচ্চা ছেলে, কোথায় যাবো আমরা ঘরে? থেকে আগুন লেগেছে একটু জোরে, ঠিক আছে। আর এই দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার, পেট্রোল উনি বিক্রি করে, ঠিক আছে। ওই জন্য মানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি হতো, পেট্রোলও বিক্রি হতো। পেট্রোলটাও নিয়ে আসতো, এখানে বিক্রি করতো, আচ্ছা। ঠিক আছে। আর গ্যাস সিলিন্ডার এখানে ভরে দিত আর দিত, হ্যাঁ, ছোটো গ্যাস সিলিন্ডারে ভরে দিত। দিয়ে আজকে কি হলো? আজকে গাড়ি চালাতে গিয়ে আগুন লেগে গেছে। হ্যাঁ, যার দোকান তারও গায়ে আগুন লেগে গেছে, তাকে হসপিটাল পাঠানো হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, ছুটে আসে পুলিশ। কি করে সবার নজর এড়িয়ে সাইকেল চালানোর এই দোকানে গ্যাস সিলিন্ডার সাথে পেট্রোল ডিজেল মজুদ থাকতো? উঠেছে প্রশ্ন। দোকানের পাশের একটি বাড়ির ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের বিকট শব্দে। টায়ার যে কোনো রিপেয়ারিং হয়, তাতে কোনো কারণে আগুন লেগেছে। ওর দোকানে গ্যাস ছিল কিছু, সেই কারণে আগুন লেগেছে। এখানে তো পেট্রোল এবং গ্যাসের সিলিন্ডার ফিলিং করতো। হ্যাঁ, কিছু রিপেয়ারিং হতো গ্যাসের, হয়তো 2-4টে গ্যাস ছিল, সেই কারণে আগুন লেগেছে। এমনি কেউ তেমনি কিছু হ্যাঁ, কারণ? মালিকের আগুন লেগেছে, যে মালিক আচ্ছা। চন্দনদার আর তার পুলিশ আসছে, সে হসপিটালে গেছে। আমরা খবর পাই 6:40 নাগাদ একটা ফায়ার হয়েছে একটা শপে, একটু এদিকে। এক্সপ্লোশন হচ্ছিল, সিলিন্ডার রিফিলিং করতো। এসে দেখে যেটা মানে গ্যাস সিলিন্ডার রিফিলিং করতো। হ্যাঁ, মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার রিফিলিং করতো, ওয়েল্ডিংয়ের কাজ ফাজ হতো। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। একটা মাইল্ড ইঞ্জুরি শুনেছি নাকি হয়েছে। আমরা আসার আগেই তাকে রিমুভ করে দেওয়া হয়েছে। কতগুলো ইঞ্জিনিয়ার ছিল আপনাদের? আমার দুটো পাম্প কাজ করছে, এখন আন্ডার কন্ট্রোল আছে সিচুয়েশন। স্যার, কোনো মোটামুটি কীরকম ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি বলতে বেসিক্যালি ওই দোকানের যে সমস্ত জিনিসপত্র ছিল ওগুলো পুড়েছে। আর ওই যে একটা দেওয়াল ছিল, ওই যখন ওই সিলিন্ডারগুলো এক্সপ্লোড করে প্রেসারে, তখন ওই দেওয়ালটা কিছু অংশ গিয়ে পাশের বাড়ির একটা চালায় পড়ে। ওই চালাটা ভেঙে নিচে পড়ে গেছে। মানে পাশের বাড়ির যে একটা রুম আছে, পাশের বাড়ি আছে, পাশের রুম, ওই রুমটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি সব এমনি আর কিছু ফায়ারে সেরকম কিছু অন্য আশেপাশে অ্যাডজাসেন্ট কিছু ক্ষতি হয়। মানে বেআইনিভাবে রিফিলিং করতো, সেটা তো এখন বলা যাচ্ছে না, ওটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেট করবে। না মানে প্রাথমিক যেটা আপনারা এসে দেখলেন সেটাতে না, তাই এখন মনে তো কিছু বুঝতে পারছি না। এখন তো ফায়ার হয়েছে, আমরা সিলিন্ডার পাওয়া গেছে। হ্যাঁ, সিলিন্ডার পাওয়া গেছে, ছোটো ছোটো 5 লিটারের সিলিন্ডার, একটা অক্সিজেন সিলিন্ডার। আর বড় সিলিন্ডারও পাওয়া গেছে? বড় সিলিন্ডার দেখতে পাইনি। বড় সিলিন্ডার বলতে অক্সিজেনের ওই সিলিন্ডার পাওয়া গেছে। আচ্ছা, এমনি আর রান্নার ঘর গ্যাসের সিলিন্ডার? হ্যাঁ, গ্যাসের সিলিন্ডার, ছোটো 5 লিটারের যে সিলিন্ডারগুলো হয় সেগুলো পাওয়া গেছে। ঠিক আছে, এই এলাকার মানুষ বলছিল যে একটা ডিজেল বিক্রি করতো। আমরা এমনি পেট্রোল বা ডিজেলে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্টের পাইনি। ওরা হয়তো আমরা আসার আগেই ওগুলো হয়তো জ্বলে গেছে, কিন্তু সেরকম কোনো এভিডেন্স এখন অবধি আমরা পাইনি। ওগুলো ম্যাটার অফ ইনভেস্টিগেশন। দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।